এলজি স্প্লিট এসি আছে, এসিটা প্রবলেম করছে, ঠান্ডা ঠিকঠাক মতন করছে না। তো গিয়ে দেখলাম ওপরতে তো ঠিকঠাকই লাগছে, মেশিন ভেতরে ঢুকে দেখলাম মেশিনের তো নোংরা প্রচণ্ড পরিমাণে। ইনডোর কয়েলে পুরো জ্যাম আছে, চোকিং হয়ে আছে ময়লাতে। তো বলে দিলাম যে সার্ভিসিং লাগবে দাদাও বললো সার্ভিসিং করে দিতে। দাদার খুব প্রবলেম হচ্ছিলো গরমে, কদিন ধরে ঠান্ডা হচ্ছে না, মেশিন ঠান্ডা হচ্ছে না। তো এই পরিমাণ যদি নোংরা থাকে, ইলেকট্রিক বিল তো একদম ডবল আসবে এসির জন্য। ব্লোয়ার যে ফ্যান আছে, ব্লোয়ার ফ্যান, সেটা ঘুরেই যাবে, হাওয়া আর বাইরে ফেলতে পারবে না। রুমে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারও আসবে না। গরম পড়ার সাথে সাথে একটু সার্ভিসিং করিয়ে নেবেন, তাহলে এই প্রবলেমটা আসে না। মাঝখানে আপনার ঠান্ডা কম হওয়ার এই প্রবলেমগুলো আসে না। এসিও ভালো থাকে, লোড কম পড়ে, ঠিকঠাক চলে মেশিন, কোনো রকম অসুবিধা সার্ভিসিং দেখা করার দেয় পর না। দেখতে পাবেন, এই দেখুন সার্ভিসিং হয়ে গেছে। এরপরে কয়েলের অবস্থা দেখুন, কয়েল পুরো নিট অ্যান্ড ক্লিন, উপর থেকে ভেতর থেকে পুরো নিট অ্যান্ড ক্লিন আছে। এবং সার্ভিসিং করার পরে দাদার যে কুলিং প্রবলেম ছিল, সেই কুলিং প্রবলেমটাও চলে গেছে। খুব হাওয়ার থ্রো বেড়ে গেছে, ব্লোয়ারও তো ঘুরছে খুব সুন্দর, ব্লোয়ারও ঘুরছে। হেভি পরিমাণে ঠান্ডা হচ্ছে, চালানো হয়েছে 15 মিনিট চলছে মেশিন, একদম ঠান্ডাও শুরু হয়ে গেছে মেশিনে।